আজকে আমি আমার ফেসবুক পেজে লক্ষ্য করলাম আমার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। শুধু আমার পেজ না, আমার প্রোফাইলেও সেম প্রবলেম ছিল। তো ওইখান থেকে আমি আবার কিভাবে আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ করলাম, সাসপেন্ডটা আমি সরিয়ে ফেললাম, সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি প্রথমে যেহেতু কিছু বুঝতে পারি না, আমি প্রথমে একটু চুপ ছিলাম। এরপরে আমি একটু দেখার চেষ্টা করলাম যে সমস্যাটা আসলে কি হয়েছে। পরে ইউটিউবে বা ফেসবুকে ঘোরাঘুরি করার পর বুঝলাম যে আমার না এটা অনেকেরই আসলে প্রবলেমটা হয়েছে। তো একটু আগে সন্ধ্যার দিকে আমি দেখলাম যে আমার আসলে রিকমেন্ডেশনটা আবার অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো আমি এটা নিয়ে আবার আমার ফেসবুক পেজে পোস্ট করার পরে অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে, আবার অনেকে ইনবক্সেও জানতে চেয়েছেন যে কেন আমার আমি এটা কিভাবে সমাধান করলাম, কিভাবে আমার রিকমেন্ডেশন আবারও পুনরায় অ্যাক্টিভ হয়েছে। তো সবাইকে যেহেতু ধরে ধরে কমেন্টে রিপ্লাই করা পসিবল না বা সবাইকে উত্তর দেওয়া পসিবল না, তো আমি বলেছিলাম যে আমার পেজে আমি একটা ভিডিও আপলোড করব যেখানে আমি বিস্তারিত জানাবো। তো আসলে আমাকে কিছুই করতে হয় না, এটা অটোমেটিকই যে আমার এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। ফেসবুকের কিছু সেটিংসের কারণে বা তাদের কিছু আপডেটের কারণে সাময়িক সময়ের জন্য সবার কম বেশি রিকমেন্ডেশন তারা সাসপেন্ড করে দিয়েছে। ইনশাল্লাহ এটা সবারই ঠিক হয়ে যাবে। আমারটা অটোমেটিকই ঠিক হয়েছে, আমি কিচ্ছু করি নাই। আমি জাস্ট একটু আগে চেক আউট করে দেখলাম যে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আসলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, আমি আপনাদেরকে আমার প্রোফাইল এবং পেজ দুইটাতে গিয়ে দেখাচ্ছি আমার এটা যে আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রথমে আমি আমার অ্যাডমিন আইডি থেকে রিকমেন্ডেশনে গিয়ে দেখলাম যে প্রোফাইল রিকমেন্ডেশন আমার এটা মোটামুটি অ্যাক্টিভ, ওইখানে কোনো প্রবলেম নাই। এখানে যে একটা আসলে কাটা চিহ্ন ছিল ওইটা আসলে নাই, চলে গেছে। তারপর আমি আপনাদেরকে এখন আমার পেজে গিয়ে দেখাবো। তো আমি আমার শারমিন রিমা ডেইলি লাইফ ইন সাউথ আফ্রিকায় ঢুকলাম। তো গিয়ে ওইখান থেকে আমি চলে গেলাম আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ড থেকে আমি এখন চলে যাব আসলে আমার রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশনে। তো ওইখান থেকে আসলে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে প্রবলেমটা ছিল ওইটা অলমোস্ট চলে গেছে। তো এখন আমি পেজ স্ট্যাটাসে যাব। তো এখানে গিয়ে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ অলরেডি করে দেওয়া হয়েছে, আমার এখানে আর কোনো প্রবলেম নাই। এটা আসলে সবার কম বেশি প্রবলেম করা হয়েছে, যেহেতু ফেসবুক সেটিংসের কারণে বা তাদের আপডেটগুলোর কারণে এরকম দেখানো হয়েছে। আশা করছি আপনাদের সবার চলে যাবে, এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেনশন ফ্রি থাকবেন। আল্লাহ হাফেজ।